অন্তর্বর্তী সরকারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ চলে গেলেন না ফেরার দেশে। হৃদরোগে আক্রান্ত হলে শুক্রবার বিকেলে তাঁকে ল্যাবেট হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৩টার দিকে চিকিৎসকরা হাসান আরিফকে মৃত ঘোষণা করেন। ওনার হার্ট অ্যাটাক হয়েছিল এবং ওনাকে মৃতই আমাদের হাসপাতালে আনা হয়। এএফ হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশরে ডি8 সম্মেলনে যোগদান শেষে বিকেলে ঢাকায় ফেরার পরপরই হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, হাসান আরিফ ছিলেন সর্বোচ্চ শ্রদ্ধেয় আইনজীবী। উনি অনেকের মামলা লড়ে দিয়েছেন উইদাউট এনি ফিস, এবং উনি খুবই ডিপলি কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন। অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হাসান আরিফ কিছুদিন ধরে শারীরিকভাবে দুর্বল ছিলেন, ছিল জ্বরও। শুক্রবার দুপুরে চেয়ার থেকে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর শুনে হাসপাতালে ছুটে যান সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। এই গণতন্ত্র উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে, এই সময় তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। পরে হাসান আরিফের মরদেহ ল্যাবেট হাসপাতাল থেকে নেওয়া হয় ধানমন্ডি ৭ নম্বর বাইতুল আমান মসজিদে। সেখানে বাদেশা প্রথম জানাজা সম্পন্ন হয়। অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৃন্দ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশের এরকম মুহূর্তে ওনার যে চলে যাওয়া এইভাবে, এটা কিন্তু অত্যন্ত বড় একটি ক্ষতি। এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের সিদ্ধান্ত হলেও দিনক্ষণ চূড়ান্ত হবে তার মেয়ে আসার পর। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।